So good evening class. So today we will start a new subject, that is principles of management. Okay, so we are going to start principles of management. আমার মানডে ওয়েডনেসডে করে লয়ের ক্লাস থাকবে, বিজনেস ল। আর যেই ক্লাসটা ফ্রাইডে রয়েছে সেই ক্লাসটায় আমরা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট করব, যেখানে যেই চ্যাপ্টারটা আমাকে অ্যালোকেট করা হয়েছে সেটা হচ্ছে প্ল্যানিং। ওকে, সো আমরা প্ল্যানিং স্টার্ট করব। হয়তো অন্য কোনো প্রফেসর হয়তো প্ল্যানিং শুরু করেছেন, বাট ইটস ওকে, সেটা কোনো ব্যাপার না। প্ল্যানিংটা আমি নতুন করে আবার স্টার্ট করবো অ্যান্ড পুরোটা কমপ্লিট করব। ওকে, সো এই পেপারটার ব্যাপারে আগে একটু বলে নিই। যেমন বিজনেস লয়ের পেপারটা ছিল হচ্ছে একদম এমসিকিউ বেসড পেপার, তেমনই এই পেপারটাও কিন্তু এমসিকিউ বেসড পেপার। ওকে, সো এবার ম্যানেজমেন্ট আমরা ক্লাস 12 থেকে পড়ে আসছি, ম্যানেজমেন্ট আমরা সবাই ক্লাস 12 থেকে পড়ে আসছি। সো এটার কনসেপ্ট আমাদের মাথায় কিছু না কিছু আছেই, ঠিক আছে? তো ম্যানেজমেন্ট আর স্পেশালি প্ল্যানিং, কন্ট্রোলিং, অর্গানাইজিং, এই ব্যাপারগুলো আমরা ক্লাস 12-এ বিশালভাবে পড়াশোনা করেছি। তো এই ব্যাপারগুলো আমাদের মাথার মধ্যে রয়েই গেছে, তো সেগুলোকেই আমরা আরও একটু বড় করে পড়বো, আর কিছুই না। ম্যানেজমেন্ট সাবজেক্টটা খুবই ইজি হবে, বাট কি আমাকে স্ট্র্যাটেজিক্যালি, ট্যাকটিক্যালি পড়াশোনা করতে হবে, বিকজ ইটস অ্যান এমসিকিউ পেপার। আমাকে ইন ডিটেলস পড়তে হবে না কোনো কিছু। ওকে, আচ্ছা, এবারে আমি যেটা চ্যাপ্টারটা শুরু করবো সেটা হচ্ছে প্ল্যানিং, আর আমি নোটস প্রোভাইড করে দিয়েছি। সো ওই নোটসটা নিজেদের কাছে রাখলেই যথেষ্ট, অ্যাটলিস্ট আমার ক্লাসে ওইটুকুনি ওর মধ্যেই সব কভার আপ হয়ে যাবে। ওকে, এবারে আমি বলতে পারি যে যারা বই কিনেছে বা বই এখনও কেনেনি তারা বই কিনুক, যার যেটা ইচ্ছা। বেঙ্গলি ভার্সন, ইংলিশ ভার্সন, সমস্ত বুক অ্যাভেলেবেল। এবার অনেকে আমায় জিজ্ঞেস করছে, ম্যাম কোয়েশ্চেন কি ইংলিশে হবে না বেঙ্গলিতে হবে? ব্যাপারটা হচ্ছে আমরা কেউ জানি না যে এই প্যান্ডেমিক সিচুয়েশন বা এই কলেজ বন্ধ আর কতদিন থাকবে। যদি নর্মালাইজ হয়ে যায় সব কিছু, যদি এক্সামের আগে নর্মালাইজ হয়ে যায় সব কিছু, তাহলে কিন্তু নর্মালি বেঙ্গলিতেও কোয়েশ্চেন হয়, ইংলিশেও কোয়েশ্চেন হয়। যদি নর্মালাইজ না হয়, যদি একান্ত যদি নর্মালাইজ না হয় অ্যান্ড আবার সেই কলেজ এক্সামিনেশন নেবে, যেমন হয়েছে আগের ফার্স্ট সেমিস্টার বা সেকেন্ড সেমিস্টার যেভাবে হয়েছে, যদি সেইভাবেই হয়, তাহলে বাংলা কোয়েশ্চেন এক্সপেক্ট করিস না, আমি বলবো ইংলিশেই কোয়েশ্চেন আসবে। এবার বলতে পারিস তাহলে ম্যাম বেঙ্গলি স্টুডেন্টসদের ভীষণ প্রবলেম হবে। একদমই কিছু হবে না প্রবলেম, এইটুকুনি আমি বলতে পারি। ইফ ইটস অ্যান অনলাইন এক্সামিনেশন, প্রবলেমের কোনো স্কোপ নেই, যা করাবো তার বাইরে আসবে না, সোজা কথা, এর মধ্যেই থাকবে সব কিছু, ঠিক আছে? আর নেক্সট হচ্ছে একটা কথা, তোদের যখন তোরা সেকেন্ড সেমে উঠবি, বেঙ্গলি ভার্সন স্টুডেন্টসদেরকে বলছি, তোদের ইভেন একটা পেপার আছে যেখানে তোদেরকে ইংলিশে লিখতে হবে। সো ইটস বেটার যে তোরা এখন থেকে ইংলিশটাকে একটু একটু করে চেষ্টা কর শেখার, কারণ সেটা তখন আবার এমসিকিউ পেপারও হবে না, সেটা হবে হচ্ছে তোর রিটেন পেপার। ওকে, তো তখন বেঙ্গলি ভার্সন স্টুডেন্টসদেরকে কিন্তু ওই পেপারটা ইংলিশেই অ্যাটেম্প্ট করতে হবে, ওটার বাংলা আসে না। তাই জন্য বেটার যে এখনই প্র্যাকটিস হয়ে যাবে। নেক্সট কথা, অনেকে আমাকে বলছে যে ম্যাম লয় আপনি নোটস দিচ্ছেন এটা ইংলিশে, বাংলায় তো কোনো নোটস নেই। আমি ইংলিশেই নোটস দেবো কিন্তু, ঠিক আছে? ইংলিশেই নোটস দেবো। এবারে কিছু বুঝতে অসুবিধা হলে আমার সঙ্গে কনসাল্ট কর, ঠিক আছে? ওকে, সো এটা হচ্ছে তোর যা বলার ছিল। আর কোনো অসুবিধা হলে অবভিয়াসলি জিজ্ঞেস করবি। আচ্ছা, তাহলে আজ স্টার্ট করি প্ল্যানিং, ঠিক আছে? এবারে আমরা সবাই জানি প্ল্যানিং কী বা কেন প্ল্যানিং করি। যে কোনো কাজই উইদাউট আ প্ল্যান, প্রপার প্ল্যান, কোনো কাজই সাকসেসফুল হবে না, হ্যাঁ কি না? উইদাউট আ প্রপার প্ল্যান ইট ইজ নট পসিবল টু ডু এনি ওয়ার্ক সাকসেসফুলি, কারেক্ট? So, what is the main purpose of planning? It is mainly to determine a future course of action for achieving the desired result. It is particularly what is the main purpose, why we plan, in order to determine certain course of action, what we are going to do, certain course of action, so that we achieve the desired result. Planning কেন করি? Why do we plan? Suppose আমরা ডিসাইড করছি যে আমরা প্ল্যান করছি যে আমি ধর সাপোজ আমার ইচ্ছা যে আমি ফার্স্ট সেমিস্টারে আই ওয়ান্ট টু স্কোর 90%। ফার্স্ট সেমিস্টারে আই ওয়ান্ট টু স্কোর 90%। দিস ইজ হোয়াট আই ওয়ান্ট, এটা ইজ হোয়াট আই ওয়ান্ট, এটা হচ্ছে আমি যা চাইছি। কিন্তু এটা চাইলেই তো মুখে বললেই তো 90% পাবো না। এর জন্য আমার একটা প্রপার প্ল্যানিং দরকার, প্রপার স্টাডি রুটিন দরকার।
তাই না? আমার ডিজায়ার্ড কোর্স, আমার ফিউচারে আমি কি চাইছি সেটা আমি ভেবে নিয়েছি আজকের দিনে বসে, যে ফার্স্ট সেমিস্টার যখন এক্সাম হবে তখন আমি 90% স্কোর করতে চাই। দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট। এইটাকে অ্যাকচুয়ালি বাস্তবে দেখতে গেলে, এই 90%টা রিয়েলিটিতে পেতে গেলে, ইফ ইউ ওয়ান্ট টু গেট 90%, ইউ নিড আ প্রপার প্ল্যান। প্রপার প্ল্যান অফ হোয়াট? চিটিং? ভাবছিস বা কী করে চিটিং করে নেবো? অবভিয়াসলি নট। প্রপার প্ল্যান, হাউ টু স্টাডি, হাউ মাচ টু স্টাডি, স্ট্র্যাটেজিস কি ইউজ করবো পড়ার জন্য, হ্যাঁ কি না? ক্লিয়ার? এবার অনেকে বলতে পারে যে ম্যাম যদি অনলাইন হয় তাহলে আর কি পড়া? অবভিয়াসলি তখন তোর প্ল্যানিংটা অন্য হয়ে যাবে। প্রপার প্ল্যানিং, যে কি যে বই থেকে কীভাবে আমি কপি করব, বইয়ের কোন জায়গায় কোয়েশ্চেনটা থাকতে পারে, যখন আমি কোয়েশ্চেন আসবে সেখান থেকে দেখে নিতে পারবো। চিটিং করতে গেলেও প্ল্যানের দরকার পড়ে, ইটস নট দ্যাট চিটিং করতে গেলে প্ল্যানের দরকার পড়ে না, হ্যাঁ না? তো যারা এক্সাম দিচ্ছে তারা মানে সিনিয়র্সদেরকে যদি জিজ্ঞেস করতে পারতিস তোদের সিচুয়েশনে, মানে তোদের এমন তোরা আনফর্চুনেট যে কি যে কলেজ লাইফের কিছুই বুঝছিস না, এরকম অনলাইন ক্লাস করতে হচ্ছে, বাট এতদিনে যদি কলেজ লাইফে মানে যদি যেতিস ফিজিক্যালি, তাহলে সিনিয়র্সদের সঙ্গে দেখা হতো, তাদেরকে জিজ্ঞেস করতে পারতিস যে তারা কীভাবে এক্সাম দিয়েছে। বা যাই হোক, ফর্চুনেট জানি না, এক্সামের সময় অবভিয়াসলি যদি এইভাবে চলে তাহলে ফর্চুনেট, আর যদি এক্সামের সময় নর্মালাইজ হয়ে যায় তাহলে তো যাই হোক। এনিওয়েজ, সো কী দরকার? একটা প্রপার প্ল্যান। সে তুই যদি বলিস যে চিটিং করবো, চিটিংয়েরও একটা প্রপার প্ল্যান দরকার। যদি বলিস আমি পড়াশোনা করে 90% পাবো, সেটারও একটা প্রপার প্ল্যান দরকার। কারেক্ট? সো দিস ইজ প্ল্যানিং। তো তোকে কি ডিসাইড করতে হবে আমি কিভাবে পড়াশোনাটা করব, দিনে ইন আ ডে, হাউ মেনি আওয়ার্স আই উইল স্টাডি, হাউ উইল আই স্ট্র্যাটেজাইজ, হাউ উইল আই রিড only the portions that is important, not the entire syllabus. দেখবি দু ধরনের স্টুডেন্টস হয়, দু ধরন না, রাদার অনেক ধরনেরই হয়, বাট স্টিল আমি 3 ধরনের স্টুডেন্টসের কথা বলবো। একজন হয় ভীষণ হার্ডওয়ার্কিং, আরেকজন হয় ভীষণ স্ট্র্যাটেজিক্যালি চলে। ইটস নট হি অর শি ইজ নট হার্ডওয়ার্কিং, বাট হি অর শি ইউজেস স্ট্র্যাটেজিস, ট্যাকটিক্স। আরেকজন হয় একদমই পড়াশোনা করে না। কিন্তু আলটিমেটলি যদি দেখিস আলটিমেটলি দ্য পার্সন হু স্টাডিজ স্ট্র্যাটেজিক্যালি স্কোরস দ্য হায়েস্ট। হার্ডওয়ার্কিং আমরা সবাই, পড়াশোনা আমরা সবাই করছি, কিন্তু আমাকে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, বিকজ আমার পেপার নিডস স্ট্র্যাটেজি। আমার যে পেপারগুলো এখন যে সিলেবাস, দিস এমসিকিউ প্যাটার্ন নিডস মোর অফ স্ট্র্যাটেজি দ্যান হার্ডওয়ার্ক। You can easily score 90%, but you need that strategy. You cannot just study, mug up and come into the examination hall. It's not possible, because it was possible when there was the old syllabus, that is first year, second year, third year, when you have to write big notes and all, then mugging up was necessary. But now mugging up is not necessary. You need to know how much to study. That is what called strategies, that is what is called planning. Clear? So hardworking তো হতেই হবে, but along with you need strategy, you need a proper plan. Clear? তাহলে আমি বুঝলাম যে what is the main purpose of planning? Nothing to determine the future course of action to achieve the desired result. We are determining our future course of action to achieve a desired result. What is our future course of action? According to my example, I am determining that I need 90% in my first semester examination, and this is what I need, I want to see in my results. So how you have to do and what to do, you have to plan how to get that 90%. Similarly, an organization also have different goals, so the organization needs to determine its future course of action. একটা অর্গানাইজেশনকে ভাবতে হবে যে ফিউচারে সে নিজেকে কোন জায়গায় দেখতে চায়, সেই জায়গাটা তাকে দেখতে হবে যে আমি আমাকে এই পজিশনে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি মাইসেলফ ইন দিস পজিশন, আই ওয়ান্ট টু সি মাই অর্গানাইজেশন গ্রো আপ টু দিস এজ। ক্লিয়ার? ফর দিস what I need a proper plan. That's planning. ওই যে বলে না, একটা বাংলায় কথা আছে, ওই যে বলে না, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ইউ হ্যাভ টু থিঙ্ক বিফোর ইউ হ্যাভ টু ডু।
আফটার ডুইং সামথিং ইউ ক্যানট থিঙ্ক যে কী করলাম। যেমন ইন এক্সামিনেশন আমরা কী ভাবি, আমরা সবাই ভাবি ও 1 মাস বাকি আছে তখন পড়বো, ও 1 মাস বাকি আছে তখন পড়বো, করতে 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 15 দিন, করতে করতে একদিন এক্সামের আগের রাত, তখন আর আমার হাতে আর কিছু নেই, তখন আমাকে এক্সাম দিতে হবে। এবার রেজাল্ট বেরোনোর পর আমি যদি ভাবি ইস আরেকটু পড়লে ভালো হতো, আমরা কি রেজাল্ট চেঞ্জ করতে পারবো? এটা হয় আমাদের সাথে। মানে উই আর দোজ কাইন্ড অফ স্টুডেন্টস উই ওয়েট ফর দ্য ফাইনাল বেল টু রিং, দেন উই গেট দ্যাট মোটিভেশন টু স্টাডি। কারেক্ট? আই নো আই আন্ডারস্ট্যান্ড অল দিস। সো এই 1 মান্থও যদি পড়া যায় ইটস ওকে, বাট আমরা অনেকে আবার সেই 1 মান্থও থেকে 15 দিন করে দিই, যে 15 ডেজ আগে পড়বো, কেউ 2 দিন আগে পড়বো, কেউ 1 দিন আগে, এক্সামের 1 রাত আগে পড়বো। সো এরপরে যে রেজাল্টটা হবে, রেজাল্টটা দেখে যদি ভাবি, আফটার সিইং দ্য রেজাল্ট, ইফ ইউ থিঙ্ক দ্যাট ও গড ইফ ইউ হ্যাভ স্টাডিড মোর দেন উই কুড হ্যাভ স্কোর মোর, বাট তখন ভেবে লাভ হবে না, না? After getting the result, it's not possible to again alter it because you have already done what. Anyways, so this is called planning. Now planning er duto objective, duto step rather, that is included in my notes. What is the first step? First step is what? Again I am saying step 1 is what? Determination. Step 1 is determination of objective. Determination of objectives. You have to first determine your objective. What is your objective? You first need to know what you want. Actually আমরা তো প্ল্যান সেটারই করব যেটা আমি করতে চাই, আমাকে তো ভাবতে হবে কি করব, তারপরে তো প্ল্যানিং এর কথা। We need to determine the objective. Step 2 is what? Selection of the proper and best alternative. Selection of the proper and best alternative out of various alternatives available. Okay, out of various alternatives available. So what is this now? Out of various alternatives available. Okay, so what is this now? Let's move on to the next video.